কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক বরখাস্ত, বাতিল হচ্ছে দোকানের চুক্তি। চ্যানেল 24-এর সংবাদ প্রচারের পর ব্যবস্থা নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কমলাপুর স্টেডিয়ামের যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ভারতের বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত সরকারের, চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়। অস্ট্রেলিয়া সফরে ভালো কিছুর প্রত্যাশা খালেদ মাহমুদের। 2003-এ যে বাংলাদেশ ছিল, এখন 2026-এ যে বাংলাদেশ ছিল, অনেক পরিণত একটা বাংলাদেশ দল যারা টেস্ট ম্যাচ জিততে পারে, ভালো ক্রিকেট খেলে। রোজারিওতে আজই সমাহিত হবেন হোর্হে মেসি। পারিবারিকভাবে হবে শেষকৃত্যানুষ্ঠান। বরখাস্ত হলেন কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক। বিদ্যুৎ বিভ্রাট এবং দুরবস্থা নিয়ে চ্যানেল 24-এর শনিবার সংবাদ প্রকাশের পর আজ ক্রীড়া প্রতিমন্ত্রী স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। সঙ্গে রিকশার গ্যারেজ এবং কারখানায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে স্টেডিয়ামের দোকানের বরাদ্দ বাতিল করার কথাও বলেছেন। কমলাপুর স্টেডিয়ামের ড্রেসিং রুমে বিদ্যুৎ না থাকায় ফুটবলারদের দুর্ভোগ আর ভেন্যুটির নানা অব্যবস্থাপনা নিয়ে চ্যানেল 24-এর সংবাদ প্রচারের 24 ঘন্টা না পেরোতেই স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ড্রেসিং রুম, আবাসন, ভিআইপি বক্স, প্রেস বক্স, মাঠ, সিঁড়ি সহ ভেতরে বাইরে ঘুরে দেখেছেন সাবেক ফুটবলার। দায়িত্বে অবহেলায় স্টেডিয়াম প্রশাসক শফিক কামালকে সাময়িক বরখাস্ত করেছেন। রোববারের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। একটি টিভি চ্যানেলে আমার কাছে যখন এই বিষয়গুলো নজরে এসছে, তাৎক্ষণিকভাবে আমাদের নির্বাহী পরিচালকের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কমলাপুর স্টেডিয়ামের যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্টেডিয়ামের বাইরে অটোরিকশার শোরুম, যেখানে ব্যাটারি চার্জ হতে স্বাভাবিকের চেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয়। মার্কেটের সব দোকানের চুক্তি বাতিল করে বিভিন্ন ক্লাবকে অফিস করার সুযোগ দিতে চান আমিনুল হক। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা স্টেডিয়ামের চারপাশে আমরা একটি স্টেডিয়াম যে একটি স্পোর্টসের যে ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ, সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। কমলাপুর স্টেডিয়ামের শুধু মাঠ বরাদ্দ দেয়া ফুটবল ফেডারেশনকে রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য 1 সপ্তাহের মধ্যে পুরো স্টেডিয়াম কমপ্লেক্স বুঝিয়ে দিতে প্রস্তুত মন্ত্রণালয়। তারা চাইলে আগামী 1 সপ্তাহের ভিতরেই অফিসিয়ালি আমরা তাদের কাছে হস্তান্তর করে দিব এবং তখন এটি তাদেরও দায়িত্ব পড়বে এটিকে মেনটেন করা এবং এটিকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করা। মাদকের আড্ডা সহ চুরি ছিনতাই বন্ধ করতে কমলাপুর স্টেডিয়াম এলাকায় পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেটের খবর জানাবে এবার। বাংলাদেশ সফরের জন্য সরকারের অনুমোদন চাইবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে চায় না বিসিসিআই, এমন খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। এদিকে ভারতের বাংলাদেশ সফর সফল করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। টিম ইন্ডিয়া বাংলাদেশ সফরে আসবে নাকি আসবে না, বিসিবির মতো ভারতীয় ক্রিকেট বোর্ডেও কাটেনি অনিশ্চয়তা। এত বড় একটা সিদ্ধান্ত কোনোভাবেই নিজেরা নিতে চায় না বিসিসিআই, তাই খুব শীঘ্রই দ্বারস্থ হবে কেন্দ্রীয় সরকারের। নরেন্দ্র মোদী সরকারের নির্দেশনার উপর নির্ভর করছে বাংলাদেশ সফর। বিসিসিআইয়ের শীর্ষ এক কর্তার বরাতে এমন খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা এটাও নিশ্চিত করেছেন বিসিবির সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। সরকারের নির্দেশনার পর খুব দ্রুত একটা কিছু জানা যাবে, একই ধরনের কথা বলছেন বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কাজ করছেন, সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়, সে বিষয় নিয়ে আমরা মানে পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। 29 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর উইন্ডোতে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে আসার কথা ভারতের। তাও এই সফরটি ছিল গত বছর। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন সম্প্রতি যেন আরও বেড়েছে।
ফলে খুব একটা আশার কথা শোনাতে পারছেন না কেউ। ক্রিকেট বোর্ড আগামী কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাতে পারে। গুঞ্জন আছে, বাংলাদেশ সফরে আসতে না চাইলে সিরিজটি কোনো নিরপেক্ষ ভেন্যুতেও হতে পারে। অস্ট্রেলিয়ার বর্তমান দলের তুলনায় বাংলাদেশ দলে গিয়ে এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। টেস্ট সিরিজে ইতিবাচক ফলের প্রত্যাশা করছেন তিনি। এদিকে ব্রিসবেন থেকে ডারউইন পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। প্রস্তুতি ম্যাচ দিয়ে কতটুকু প্রস্তুত হতে পেরেছে বাংলাদেশ? ব্যাটিংয়ের দৈন্য দশা বরং দুশ্চিন্তা আরও বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। বিশেষ করে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটারদের বিপক্ষে মাত্র 54 রানে অল আউট হওয়া টাইগারদের জন্য অশনি সংকেত। তবুও টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী খালেদ মাহমুদ অস্ট্রেলিয়ার এই দলটির চাইতে নাজমুল শান্তদের এগিয়ে রাখতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক। সেই অস্ট্রেলিয়া দল এখন নেই, বরং আমার মনে হয় যে ওদের মান কমে গেছে। মানে ওদের এখন ওই দল বলতে পারবে না। তাদের বোলিং অ্যাটাক ইজ ভেরি ভেরি ভালো, তাদের ব্যাটসম্যানও ভালো আছে। বা সেই তুলনায় বাংলাদেশ টিম এখন অনেক স্ট্রং। আমি যদি ওইভাবে বলি কথাটা, যে 2003-এ যে বাংলাদেশ ছিল, এখন 2026-এ যে বাংলাদেশ, সেটা অনেক পরিণত একটা বাংলাদেশ দল যারা টেস্ট ম্যাচ জিততে পারে, ভালো ক্রিকেট খেলে। নাহিদ রানা, শরীফুলরা না থাকলেও টাইগারদের বোলিং অ্যাটাক নিয়ে আত্মবিশ্বাসী খালেদ মাহমুদ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এবাদত, হাসান মাহমুদরা জ্বলে উঠবে বলে মনে করেন তিনি। আমরা নাহিদকে একটু বেশি মিস করবো, শরীফুলকে মিস করবো, বাট তারপরেও যারা আছে আমি তাদের মধ্যে সবার প্রতি আই এম ভেরি কনফিডেন্ট। কারণ এবাদত, খালেদ, হাসান, তাসকিন এরা কিন্তু সবাই প্রুভেন পারফরমেন্স না। মানে আমাদের নিউজিল্যান্ড টেস্ট ম্যাচে যেটা আমরা জিতলাম, সেটা কিন্তু এবাদতের অনেক বড় অবদান ছিল। সেটাগুলো ভুলে গেলে হবে না যে তারাও ক্যাপেবল। ডারউইনে রোববার কোনো অনুশীলন ছিল না বাংলাদেশের। হোটেলে জিম করেছেন কয়েকজন ক্রিকেটার। লঙ্কান প্রিমিয়ার লিগের টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তাওহিদ হৃদয়। অথচ বদলি হিসেবে জাফনা কিংসে যোগ দিয়েছিলেন বাংলাদেশ ব্যাটার। এলপিএল এ 5 ম্যাচ খেলে 151 রান করেন হৃদয়, স্ট্রাইক রেট 198। জাফনাকে টুর্নামেন্টের ফাইনালে তুলতে বড় অবদান রাখেন টাইগার ক্রিকেটার। তাওহিদ হৃদয় ছাড়াও সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহানরাও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন। তবে কেউই সেরা একাদশে জায়গা করে নিতে পারেনি। একাদশের 8 ক্রিকেটার লঙ্কান, 3 বিদেশির মধ্যে হৃদয় ছাড়া বাকি 2জন স্যাম হার্পার ও লিজার্ড উইলিয়ামস। দেশের বাইরের ফুটবলের খবর জানাবো। শেষ কৃত্যানুষ্ঠান শেষে আজই লিওনেল মেসির বাবাকে সমাহিত করার কথা। তবে তা হবে পরিবার এবং গুটিকায় আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে। মেসি ও তার পরিবারের সদস্যরা থাকবেন এই আয়োজনে। হোর্হের মৃত্যুতে শোক বার্তা আর সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন লুইস সুয়ারেজ থেকে রোজারিওর মেয়র। সাহস হারিও না মেসি, আমরা সব সময় তোমাকে ভালোবাসি। ছোট্ট মেয়েটির কথাই এখন পুরো বিশ্বের। বাবা হারিয়ে যে শোকের সাগরে ভাসছেন ফুটবল জাদুকর, সেখান থেকে তাকে টেনে তুলতে চেষ্টার কমতি নেই বন্ধু থেকে আত্মীয়, ক্লাব, সতীর্থ, প্রতিপক্ষ, ফেডারেশনের। ফুলে ফুলে ছেয়ে গেছে রোজারিওর বাড়ির আঙিনা ও এল প্রাদো সিমেট্রি, যেখানে শেষ বিদায় জানানো হবে হোর্হে মেসিকে। তবে এই আয়োজন সীমাবদ্ধ শুধুই পরিবারের সদস্য ও গুটিকয় আমন্ত্রিত অতিথির জন্য। সেই তালিকায় থাকতে পারেন জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস, যে কিনা খেলেন আর্জেন্টিনারি ক্লাব বোকা জুনিয়র্সে। বন্ধুর চেয়েও বেশি কিছু রদ্রিগো দি পল। যুক্তরাষ্ট্রের লিগস কাপে গোল করে মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, সাহস জুগিয়েছেন বন্ধুকে। ইন্টার মায়ামি সতীর্থ আর বন্ধুর তালিকায় থাকা লুইস সুয়ারেজও শোকগ্রস্ত মেসি পরিবারকে সাহস জুগিয়েছেন। ওই আকাশের তারা হয়েও ছেলের কীর্তি দেখবেন বলে সান্ত্বনা দিয়েছেন তিনি। 78 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ওবালদো ফিওলো মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রোববার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপরই সমাহিত করা হবে হোর্হেকে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার আর্জেন্টিনার সময় মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যে দিনটায় 13 বছরের শিরোপা খরা কেটেছিল আর্জেন্টিনার, 5 বছর আগের এই দিনে জিতেছিল কোপা আমেরিকা শ্রেষ্ঠত্ব।